আমি কাছে বিভিন্ন কারণে খালি বকাই খাই যে এই তুমি এটা করলা কেন, এরকম করেছো কেন, ওরকম করেছো কেন। তো আমি অবশ্যই চুপ করে থাকি। আমি কোনো কোনো বউ হিসাবে খুবই ভালো। হ্যাঁ, আমি ঝগড়া একটা টাইপের বউ না। হ্যাঁ, ঠিক আছে। তো আমি মনে করি যে একটু কম্প্রোমাইজ করলে কারো সম্মান কমে না। হ্যাঁ, তো এটাই বলতে চাই, বলেই তো ফেললাম। কি করবো, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা যে ভাইরাল হওয়ার ইম্প্যাক্টটা আমার জন্য কি। কারণ আমি কোনো ফেসবুক থেকে কোনো ইনকাম করি না, আমি কোথাও গিয়ে ফিতা কাটি না, বা আমি আমার ভাইরাল হওয়ার এই দিয়ে কোনো কিছু অর্জন করি না। হ্যাঁ, তো আমি বলবো ভাইরাল না, আমি মানুষের ভালোবাসা পেয়েছি এবং যে যাই বলুক এটা একটা বড় অর্জন। আর ভাইরাল হওয়াটা খুব একটা খারাপ না, কারণ দেখেন 20 কোটি মানুষের মধ্যে আমরা কিন্তু 20 জন মানুষকে দেখি। হ্যাঁ, নিশ্চয়ই কোনো একটা কারণ আছে যার জন্য অন্য কাউকে না দেখে আমরা ওই 20 জন মানুষকে দেখছি, হয় ফর এডুকেশন অথবা ফর এন্টারটেনমেন্ট, এবং এই দুটারই লাইফে প্রয়োজনীয়তা আছে আমি মনে করি। আচ্ছা, ডাক্তার সাবিনা কিছুক্ষণ আগে বললেন আপনার ইচ্ছা সংসদে যাওয়া, মানে এটা মানে কি, আপনি কি রাজনীতিতে যুক্ত হতে চাচ্ছেন কিনা? রাজনীতিতে যুক্ত হওয়ার ইচ্ছা আমার সবসময় ছিল, কিন্তু একটা মামলার সম্পৃক্ততার কারণে যেহেতু আবার কিছু ইমেজের হয়েছে, তো যদি কখনো আমি মানুষের জন্য কাজ করে যাচ্ছি, যদি কখনো মানুষ মনে করে যে সাবিনার যোগ্যতা আছে সংসদে যাওয়ার, তাহলে হয়তো আমি হবে সেটা। আর যদি না হয় তো নাই, মানুষের সব স্বপ্ন পূরণ হতেই হবে এমন কোনো কথা কিন্তু নাই। চিন্তা ভাবনা আছে? ছিল, কিন্তু মানে এখনই না। আমি মনে করি না যে কেউ খুব একটা কোনো কিছুতে পরিচিত হয়ে গেলেই তাকে একেবারে মানে তার মধ্যে নেতৃত্বের গুণাবলীও ডেভেলপ করে, তা আমি মনে করি না। হ্যাঁ, যে কিন্তু যদি জনগণ মনে করে যে আমাকে তারা পছন্দ করে অ্যাজ এ জনপ্রতিনিধি, তাহলেই সম্ভব। কোন আসন থেকে নির্বাচন করার ইচ্ছা আছে? এটা একটু বেশি বড় বড় আগানো হয়ে গেল না। এই মুহূর্তে আসলে ঠিক ওই মানে ওভাবে চিন্তা ভাবনা করার মতন নাই। সেক্ষেত্রে দেখা যাবে যে হয়তো স্বতন্ত্র দেখা যাক। এটা ওই সময় যখন আমি মনে করব যে আমার হয়তো সেই যোগ্যতা আমি অর্জন করেছি, বা জনগণ যদি মনে করে, তখনকার প্রেক্ষাপটে আমি কোন সেটাই চিন্তা করব। ঠিক আছে, বলা হয়নি যে আপনার যে তাকে বলা হয়নি এমন কোনো কথা আছে যেটা সবাইকে জানিয়ে বলা হয়? যেহেতু উনি সাংবাদিক এবং অলওয়েজ এবং সেই সাথে ব্যবসা করেন, উনি প্রচন্ড ব্যস্ত, তো বলা হয়নি যে কায়েদ সাহেব আমি আপনাকে অনেক ভালোবাসি। এই কথা বলেননি কখনো? না, বলি না। আজও বলেননি? না। নাম প্রকাশ করে দিলে। আচ্ছা, তার প্রতি কোনো বার্তা আছে আমাদের এই ভিডিও আপনার স্বামীর প্রতি? মানে এই পর্যন্ত সাংবাদিক ঠিক আছে, এই জন্যই যে আমি কিন্তু মানে সারাক্ষণই বিজি থাকি। আমার কোনো না কোনো, আমার রোগী দেখা থেকে শুরু করে আমার ভিডিও বানানো, আমার রান্না করা, আমি তবে আপনারা দেখেছেন আমি আমার বাসার কুক, আমি আমার বাসার ড্রাইভার, আমি সবই। তো আবার আমাকে লেখালেখি করতে হয়, তো প্রচুর সময় আমাকে দিতে হয়। তো সে যেহেতু সাংবাদিক, তার নিজেরও সময় নাই, এটা আমার সুবিধা। আচ্ছা, আপনি একজন ডাক্তার, আপনার স্বামী যদি অসুস্থ হয় তাহলে তার ট্রিটমেন্ট কে করবে, বা আপনি করার চেষ্টা করেন না ফার্মেসিতে বা হসপিটালে? আসলে হচ্ছে যে থাকে না যে হাজবেন্ডরা কিন্তু বউদেরকে বউ যাই হোক না কেন, বউ তাদের কাছে বউয়ের কথা যারা গুরুত্ব সহকারে নেন না, এটা তো আপনারা সবাই জানেন, আপনারাও তো তাই। হ্যাঁ, তো উনি হচ্ছে ওনার কোনো অসুখ হলে উনি আমার পরামর্শ না নিয়ে অন্য ডাক্তার দেখান। তা আমি বলি যে আমি একজন পোস্ট গ্রাজুয়েটেড ডক্টর, তুমি আমার কথা শুনতেছো না? না, উনি আমার কথা শুনবে না, অন্যরা কি বললো উনি সেটা শুনবে। আচ্ছা আপু,